থাইল্যান্ডের স্টিম ভুট্টা যারা মিস করো, বাংলাদেশে কিভাবে ঘরে বসে সিজনে কিনা কচি ভুট্টাগুলা দিয়ে একদম স্টিম তোমার থাইল্যান্ডের মতো একদম যে টেস্টটা সেই টেস্টটা পাবা। আমি পানির মধ্যে এখানে জাস্ট অল্প লবণ দিয়েছি। আর এরকম জাল মানে স্টিলের জালি কিন্তু সবার বাসায় কম বেশি আছে। এভাবে ভেঙে উপরে কিছুটা আমি ভুট্টা উপর থেকে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ঢাকতে হবে কিভাবে, সুন্দর করে ঢেকে দিতে হবে যেন স্টিমটা ভিতর থেকে না বের হয়। এখানে আমি একটা লং দিয়ে দিয়েছি। এতে যেটা হবে ভিতরে স্টিমটা কিন্তু পুরো থাকবে। এভাবে 20 থেকে 25 মিনিট যদি এটাকে রেখে দাও স্টিমের মধ্যে, তাহলে চায়না বা থাইল্যান্ডে যে আমরা সিদ্ধ যে ভুট্টাটা খাই, যে খুবই মজা, খুবই সুস্বাদু, সেটা কিন্তু বাসায় ইজিলি কিন্তু তোমরা করতে পারছো। এখানে ভাপা পিঠার মতো নিচে পানি দিয়েছি, উপরে এরকম স্টিলের বা বেতের বা হচ্ছে এরকম টাইপের চালনি কিন্তু সবার বাসায় কিন্তু কম বেশি আছে। সো এইভাবে অর্ধেক করে, যেহেতু আমার স্পেস কম এখানে, আমি অর্ধেকটা করে ভেঙে দিয়েছি। এটা 20 থেকে 25 মিনিট পরে সিদ্ধ হলে একদমই কিন্তু একদম যেটা হচ্ছে আমরা থাইল্যান্ডে যে সিদ্ধ যে ভুট্টাটা খাই, ওই স্টিমের যে ওই ভুট্টাটা, ওই টেস্টটা কিন্তু তোমরা সবাই পেয়ে যাবা।